আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আপনি গণিতাল পাবেন না, আপনার সাবস্ক্রাইবার মানে দ্রুত গতিতে বাড়বে, দ্রুত গতিতে আসবে। আপনি ভাবতে পারবেন না যে সাবস্ক্রাইবার এত কীভাবে হলো, কীভাবে হচ্ছে। ইউটিউব চ্যানেল খুলছেন সফলতা অর্জন করার জন্য, সফলতা পাওয়ার জন্য, যাতে সফলতা পেয়ে আপনাদের জীবন সুন্দর করে তোলেন, সুন্দরময় করে আপনার জীবনটা তোলেন, সেই জন্য আপনি ইউটিউব চ্যানেল খুলছেন। কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি সফলতা পাচ্ছেন না। ইউটিউব চ্যানেলে সফলতা কেন পাচ্ছেন না? ইউটিউবে সফলতা হাসিল করতে হলে, সফলতা অর্জন করতে হলে আপনাকে কিছু বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে, কিছু বিষয় আপনাকে অনুসরণ করতে হবে। যদি এই বিষয়গুলো অনুসরণ না করেন তাহলে কিন্তু ইউটিউবে সফলতা পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। কেন? ইউটিউব একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক বাধা বিপত্তি আসতে পারে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, অনেক ধরনের আপনার ক্রাইটেরিয়া আছে, মানে বহুত কিছু আছে এখানে। তো যত গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাকে অনুসরণ করতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে মানিয়ে চলতে হবে। যদি এইগুলো অনুসরণ করতে পারেন, এই বিষয়গুলো অনুসরণ করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন, নতুবা আপনি ইউটিউবের সফলতা অর্জন করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু একটু কৌশলগুলো আমি জানিয়ে দেব, কৌশল আলোচনা করব যে কিভাবে আপনারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন, সফলতা হাসিল করতে পারবেন। সেই বিষয়ে কিছু আমি কৌশল এখানে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আর এই সপ্তাহে যদি আপনি উইনার হতে চান, বেশি বেশি কমেন্ট করেন, কমেন্ট করলে আপনি ইনশাল্লাহ উইনার হতে পারবেন। গত সপ্তাহের উইনার আমার চ্যানেলে উইনার হলো কি জিনিয়া কবির নামের চ্যানেলটা আছে, তিনি হলেন মানে উইনার। তিনার চ্যানেলকে সবাই একটু সাপোর্ট করবেন, তিনার চ্যানেলে যান, আমি স্ক্রিনে দিয়ে দিছি, এই স্ক্রিনে দেওয়া জিনিয়া কবির এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, সেই ডিসক্রিপশনে গিয়ে আপনারা সবাই গিয়ে ওনাকে একটু ভালোবাসা দিন, ওনার পরিবারে ঢুকে যান, ওনার পরিবারে যুক্ত হয়ে যান, উনিও আপনাদের পরিবার ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতেছে, ইসলামিক কন্টেন্ট বানাইতেছে, আপনারা তেনার মানে চ্যানেলে গিয়ে ঢুকে দেখুন। কেউ যদি মাইক্রোফোন কিনতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা কিনতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ট্রাইপড আছে, ভিডিও বানানোর যতগুলো বস্তু থাকবে সবগুলো বস্তুর লিঙ্ক আমার ডিসক্রিপশনে পাবেন। কয়েক প্রকারের মাইক্রোফোন পাবেন, যেমন গ্র্যানার মাইক্রোফোন, খুব সুন্দর মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে আমি নিজেই রেকর্ড করি আসি, তো এটার মানে গ্যারান্টি আছে। এটা যদি পানির তলে ডুবিয়ে থাকে তথাপিও কিচ্ছু হবে না। আমার এটা নিজের পানির তলে ডুবিয়ে ছিল 3 ঘন্টা, তারপরেও এখনও ঠিক আছে, বুঝছেন। তো যদি নেওয়ার ইচ্ছে আছে আপনারা ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। বর্তমানে ডিসকাউন্ট চলে আছে প্রত্যেকটা বস্তুর। তো দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্টটা ধরে নিন। ইউটিউবে সফলতা পাওয়ার জন্য কিছু কৌশল হলো, প্রথম কৌশল হলো আপনাকে নিশ নির্ধারণ করে নিতে হবে। নিশ নির্ধারণ করে নিতে হবে, আর ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। নিশ এবং ক্যাটাগরি। নিশ যদি আপনি নির্ধারণ না করেন তাহলে কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবেন না। কারণ নিশটাই যদি আপনার ঠিক না থাকে তাহলে এদিকে একবার যাবে, ওদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, ওদিকে একবার যাবে, মিক্সার হবে। ভাই মিক্সার কন্টেন্টে কোনোদিনও সফলতা অর্জন করা যাবে না। মিক্সিং কন্টেন্ট হলে সফলতা অর্জন হবে না। যে কোনো একটা নিশ নিয়ে চলতে হবে আপনাকে নিশ নিয়ে চলতে হবে। নিশের মধ্যে কি আছে, যেমন নিশের মধ্যে আপনি ক্যাটাগরি যে আছে, ক্যাটাগরিটা হলো নিশ, তাই না? তো ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, একটা নিশে কাজ করতে হবে। হ্যাঁ, সেই এডুকেশন যদি আপনি পারগত হন, এডুকেশন যদি আপনার মানে ধৈর্য আছে, এডুকেশন যদি আপনি পারগত হন, এডুকেশন যদি আপনার জন্য সহজ হয় কন্টেন্ট বানানো, সেই এডুকেশন বানাতে পারবেন। কুকিংয়ে হলে কুকিং, ব্লগ হলে ব্লগ, ট্যাগ রিলেটেড যেগুলো আছে ট্যাগ রিলেটেড ভিডিও, এগুলো যা আপনি পাবেন। গেমিং যদি আপনার বেশি পারগত, গেমিংয়ে যদি আপনি বেশি দক্ষতা আপনার আছে, তো গেমিংগুলো আপনি বানাবেন। আপনার যেটা দক্ষতা যেটা বেশি আছে, ধৈর্য আছে, যে ক্যাটাগরির মধ্যে ধৈর্য আছে, সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি বানাবেন, সেই নিশ নিয়ে চলবেন। সেই নিশ যদি না নিয়ে এমনিতে চ্যানেল খোলেন, এমনিতে ভিডিও বানা যান, তাহলে কিন্তু সাকসেস হওয়াটা খুবই অসম্ভব হবে। তার কারণ
মানে নিশ যদি না থাকে, আমরা আজকে একটা বানাবো, কালকে আরেকটা বানাবো, আজকে একটা বানাবেন, কালকে আরেকটা বানাবেন, এমন করেই বানাবেন, তাই না? আজকে ধরেন ফেসবুকের বানালেন, আগামীকাল একটা ব্লগ বানালেন, আগামীকাল টেকনোলজির একটা বানালেন, তারপরের দিন একটা আপনি গেমিং বানালেন। ভাই এমন হলে আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না, কোনো দিনও সেটা রিকমেন্ডেশন হবে না। কারণ রিকমেন্ডেশন করতে গেলে মানে কোয়ালিটি দেখতে হয়, রিকমেন্ডেশন করতে হলে আপনাকে মানে কী কয় অডিয়েন্স দেখতে হয়, অডিয়েন্স দেখবে, অ্যালগোরিথমে আপনার টার্গেটেড অডিয়েন্স দেখবে, আপনার ভিডিওগুলো কে দেখবে, আপনার ভিডিও কে দেখবে সেই অডিয়েন্সকে টার্গেট করতে হবে, সেই অডিয়েন্সকে আপনাকে টার্গেট করতে হবে। অডিয়েন্সকে টার্গেট করার পরে আপনি সেই ভিডিওগুলো বানাতে পারেন। আপনার অডিয়েন্স কোন ভিডিও দেখে, আপনার অডিয়েন্সগুলো যে আপনার অডিয়েন্স যতগুলো আছে সবাই আপনার ভিডিও মানে আপনার কোন ভিডিওটা বেশি দেখলো সেটা আপনাকে যাচাই করতে হবে। সেটা যাচাই কীভাবে করবেন, সেটা ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্সে যাবেন, সেখানে আপনারা পাবেন আপনার যে সাবস্ক্রাইবার যারা আছে তারা কোন মানে কার ভিডিওগুলো, কোন ক্যাটাগরি ভিডিওগুলো বেশি দেখতেছে, সেই ক্যাটাগরি ভিডিও আপনাকে বানাতে হবে। সেই অডিয়েন্সে যাবেন, যখন অডিয়েন্সে যাওয়ার পরে সেখানে দেখবেন আপনার মানে সাবস্ক্রাইবার যতগুলো আছে তারা কার ভিডিও বেশি দেখে, আর সেই ভিডিওগুলো কোন ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি ভিডিও আপনাকে বানাতে হবে। তাহলে আপনার চ্যানেল গ্রো হবে, আপনার চ্যানেলের ভিডিও যতগুলো আছে সবগুলো রিকমেন্ডেশন হবে, ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন যখনই বাড়বে তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি আসবে। তো ভিডিও বানানোর আগে আপনাকে অডিয়েন্স টার্গেট করতে হবে। অডিয়েন্স যদি টার্গেট করে নিতে পারেন তাহলে আপনার ভিডিও গ্রো হবে, আপনার চ্যানেলটা গ্রো হবে। আপনার ভিডিও যখন গ্রো হবে আপনার চ্যানেলটাও গ্রো হবে, তাই না? যদি ভিডিও গ্রো না করতে পারেন তাহলে কিন্তু চ্যানেল গ্রো তো করতে পারবেন না। আর সেই ভিডিওগুলো করবেন কি, ইউনিক ভিডিও বানাবেন। আপনি কারো কপি পেস্ট করবেন না, কারো কপি পেস্ট করে ভিডিও বানাবেন না, আপনার মতে ভিডিও বানাবেন। ঠিক আছে, আপনি সেই ভিডিওগুলো দেখেন, আপনার সাবস্ক্রাইবার যে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো দেখেন, আপনি সেই ভিডিওর ক্যাটাগরিগুলো দেখেন, সেই ভিডিওর টপিকটা দেখেন, দেখার পর আপনি সেখান থেকে স্ক্রিপ্ট তৈরি করিয়ে আপনি নিজের মতে ভিডিও তৈরি করবেন। ইউনিক ভিডিও যাতে ইউনিক হয় সেই ইউনিক ভিডিওগুলো আপনি তৈরি করবেন। যদি তৈরি করেন তাহলে আপনার চ্যানেল গ্রো করবে, আপনার চ্যানেলগুলো গ্রো করবে। আর প্রত্যেক দিন আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই আপনি কি করবেন, মানে একই ক্যাটাগরির মানে ট্যাগগুলো যেগুলো আছে যাতে একই ক্যাটাগরির হয় সেই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, সেই ধরনের ভিডিও আপলোড করবেন। তারপরে আপনার ভিউজ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে। আপনি যখন কন্টেন্টগুলো তৈরি করবেন অর্থাৎ ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটিটা মানে দেখতে হবে, কোয়ালিটির দিকে লক্ষ্য করবেন। ভিডিওর কোয়ালিটি যেন খারাপ না হয়। ভিডিওর কোয়ালিটি শুধুমাত্র শুটিংয়ের না, শুধুমাত্র ক্যামেরা বাহাদুরি হবে না, আপনার সাউন্ড কোয়ালিটিও ভালো হতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি যে পিকচার কোয়ালিটি সেটা ভালো হতে হবে, সাউন্ড কোয়ালিটিটাও ভালো হতে হবে। আপনার যেগুলো টপিক আছে সেই টপিকগুলো মানে কোয়ালিটির টপিক হতে হবে। সেখানে যদি মিস্ত্রি হয় সেগুলো হবে না, সেগুলো করবেন না। আপনার সব কিছু মানে ভিডিওটা কমপ্লিটলি কোয়ালিটি ভিডিও হতে হবে। কোয়ালিটি ভিডিও যদি না বানান তাহলে আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন পাবেন না। ইউটিউব অ্যালগোরিথাম যে আছে এই ইউটিউব অ্যালগোরিথামে আপনার ভিডিওকে ইমপ্রেশন করবে না। সঠিক পরিকল্পনা নিয়ে আপনি কাজ করে যাবেন, সঠিক পরিকল্পনা যেটা আছে সেটা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেটা নিয়ে আপনি কাজ করে থাকবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। ভিডিও আপনি নিয়মিত আপলোড করবেন, ভিডিও যাতে নিয়মিত হয়। আপনি যদি প্রত্যেক দিন আপলোড করেন প্রত্যেক দিন করবেন, যদি একদিন পর করেন একদিন পর করবেন, যদি এক সপ্তাহে একটা করেন একটা করবেন, যদি 15 দিন একটা করেন একটা করবেন, মাসে একটা করলে মাসে একটা করবেন। মানে আপনার যেটা ডে ওয়াইজ যেটা ডেটা ঠিক রাখবেন সেটা নিয়মিত করবেন, যে ডেইলি যদি প্রত্যেক দিন আপলোড করেন প্রত্যেক দিনে আপলোড করবেন, এটা মেনটেন করবেন। যদি 2 দিন পর করেন 2 দিন পর রাখবেন, হ্যাঁ, এটা বদলি করবেন না। প্রত্যেকটা দিনে যখন টাইম আসবে আপনার সব কিছু বাদ দিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতেই হবে। আপনাকে ডে মেনটেন করতে হবে, দিনটা মেনটেন মানে দিন নির্ধারিত করতে হবে, প্লাস আপনাকে টাইম নির্ধারণ করতে হবে। যে টাইমে ভিডিও আপলোড করবেন সেই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতেই হবে। এখন আপনার অভিরুচি। অনেক ইউটিউবারে বলে যে আপনি সকাল সন্ধ্যায় খালি ভিডিও আপলোড করো, এটাই না, আপনি দিনের একটাতেও ভিডিও আপলোড করতে পারেন, রাতে একটাতেও ভিডিও আপলোড করতে পারেন। হ্যাঁ, নতুন যদি হন
আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউটিউবার হন, তাহলে আপনার জন্য একটা পরামর্শ, শুদ্ধ মানে সঠিক পরামর্শ, সেটা হলো আপনি সকাল থেকে 5টা থেকে 9টার ভিতরে আপনি ভিডিও একটা টাইম নির্ধারণ করে নেবেন যে এই টাইমের ভিতরে আমি ভিডিও আপলোড করব। আর যে বিকালে আপলোড করতে চান 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এর ভিতরে আপনি একটা টাইম নির্ধারণ করে নেবেন যে এই টাইমের ভিতরে আমি ভিডিও আপলোড করব। আর প্রত্যেক দিনে একটা করে ভিডিও আপলোড করবেন, লং ভিডিও একটা করে আপলোড করেন, শর্ট ভিডিও 2টা করে আপলোড করেন। লং ভিডিও একটা, শর্ট ভিডিও 2টা, তাতে যথেষ্ট। বেশি করলে আপনি হাঁফসে যাবেন, আপনি তার মানে সরে যাবেন। বেশি আপলোড করার প্রয়োজন নেই। আপনি শর্ট ভিডিও 2টা আপলোড করেন আর লং ভিডিও একটা আপলোড করেন। লং ভিডিওর টাইমটা আপনি ঠিক রাখবেন, শর্ট ভিডিওর টাইমটাও আপনি ঠিক রাখবেন। হ্যাঁ, যে টাইমে লং ভিডিও আপলোড করেন, মানে বাড়ির কাজ বাদ দিয়ে যত কিছু হোক আপনি যদি মানে একদম বিজনেস করে থাকেন, কোনো অসুস্থ হয়ে গেছেন, তথাপি আপনি ভিডিও আপলোড করার ছাড়বেন না। তাহলে দেখবেন আপনার সফলতা অটোমেটিকলি আসবে। আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আপনি গণিতাল পাবেন না, আপনার সাবস্ক্রাইবার মানে দ্রুত গতিতে আসবে। আপনি ভাবতে পারবেন না যে সাবস্ক্রাইবার এত কীভাবে হলো, কীভাবে হচ্ছে। হ্যাঁ, এটা আপনি নিজেও আচরিত খেয়ে যাবেন যে কীভাবে সাবস্ক্রাইবার আসলো। কিন্তু এই মানে টাইম মেনটেন করাতে এটা একটা মানে অনেক বড় একটা কিন্তু মানে এই জায়গায় লুকিত আছে। সাবস্ক্রাইবার মানে টাইম মেনটেন করাতে যে সাবস্ক্রাইবার বাড়ে, এটা চিরসত্য কথা। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই কন্টেন্ট ক্রিয়েটটা করার পর আপনাকে থাম্বনেল ক্রিয়েট করতে হবে। থাম্বনেলটা কিন্তু বিশেষ করে আগে ক্রিয়েট করে নেওয়াটা বেস্ট হয়। থাম্বনেলটা এমন একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে, আকর্ষণীয় থাম্বনেল যেন হয়, ক্লিকবেট হয়, যেই থাম্বনেলটা দেখলে লোকে যেন মানে এমনিতেই ক্লিক করতে ইচ্ছে করে, সেই ধরনের থাম্বনেল বানাবেন, যাতে ইমপ্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে, আপনার সামনে বা আপনার ভিডিও অন্যজনের সামনে যাওয়ার সাথে সাথে যেন যখন মানে স্ক্রল করবে, তখন যখন আপনার ভিডিওর সামনে আসবে, আসার সঙ্গে যেন ক্লিক করার মন চায়, সেই ধরনের মানে থাম্বনেল বানাবেন। থাম্বনেল বানানোর সঙ্গে সঙ্গে আপনি টাইটেলটা ঠিক করবেন। এমন টাইটেল দিবেন যাতে টাইটেলটা দেখিয়েও যেন, টাইটেলও কিন্তু অনেক একটা ডিপেন্ড করে ভিডিও ভাইরাল করার। টাইটেল একটা অনেক ডিপেন্ড করে। হ্যাঁ, টাইটেল আকর্ষণীয় টাইটেল দিতে হবে আপনাকে, টাইটেলটা ক্লিকবেট দিতে হবে, টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে, সেই রকম টাইটেল আপনি দিয়ে দিবেন যেন মানুষ টাইটেল দেখিয়ে যেন ভিডিওতে ক্লিক করে, প্লাস মানে রিকমেন্ডেশনও যেন টাইটেল দেখিয়ে হয়। কারণ আমি যদি টাইটেল ভুল দিয়ে থাকি, টাইটেল যদি ঠিকমতো না দিই, কার কাছে আমার ভিডিও পৌঁছাবো? আমার টাইটেলের উপরে ভিত্তি করে অ্যালগরিদমে ভিডিও পৌঁছাবো লোকের কাছে। টাইটেল দেওয়ার পরে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আপনি আপনার ভিডিওতে কী বোঝাতে চাইতেছেন সেই বিষয়ে আপনি ডেসক্রিপশনে লিখবেন। আর ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দেবেন। এই হ্যাশট্যাগুলো এমন হ্যাশট্যাগ দেবেন যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ চলে আসে। ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আপনি হ্যাশট্যাগ দেবেন ডেসক্রিপশন বক্সে দিবেন। হ্যাঁ, এই মানে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এই তিনটাই মানে এখানে দিয়ে দিবেন। প্লাস তারপর আপনি ট্যাগ দিবেন। ট্যাগটা হলো কিওয়ার্ড। ট্যাগগুলো কোথা থেকে নেবেন? ট্যাগগুলো বিশেষ করে আমি একটা ওয়েবসাইট বলে দিই, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। র্যাপিড ট্যাগস নামের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে যদি আপনি ট্যাগগুলো নিয়ে নেন, 90% ট্যাগ র্যাঙ্কিং ট্যাগ পাওয়া যায় সেখানে জেনুইন ট্যাগগুলো সেখানে পাওয়া যায়। র্যাপিড ট্যাগে থাকে, আপনি কপি করে নিয়ে এসে আপনার ভিডিওর ট্যাগে দিয়ে দিবেন। সেই ট্যাগগুলো ডেসক্রিপশনেও দিবেন। তখন কি হবে, আপনার টাইটেলে ট্যাগ আছে কিওয়ার্ড, ডেসক্রিপশনে কিওয়ার্ড, আরও ট্যাগও কিওয়ার্ড, 3 জায়গায় যখন কিওয়ার্ড হয় তখন সেটা র্যাঙ্কিংয়ে যায়, এসইও করা হয়। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিও টাইটেল থাকতে হবে। ভিডিওর টাইটেল যেটা আছে সেই টাইটেলটা আপনি ডেসক্রিপশনে আনবেন, ডেসক্রিপশনেও দিয়ে দিবেন। এসইওটা কিন্তু খুব সুন্দর করে এসইওটা করতে হবে। এসইও করার জন্য VidIQ আছে, সেখান থেকে আপনি এসইও করতে পারেন। ভিডিও একটা আপলোড করলেন, আপলোড করার পর দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করছে, আপনার ভিডিও দেখে আপনাকে কমেন্ট করতেছে, সেই কমেন্টের রিপ্লাই দিবেন। দর্শকের সাথে আপনার কথোপকথন করবেন, দর্শকের সঙ্গে আপনার রিলেশন তৈরি করবেন। যখন রিলেশন তৈরি করবেন তখন দর্শক আরও মানে উৎসাহিত হবে। দর্শকের প্রশ্ন যা থাকবে, আপনার ভিডিও অনুযায়ী যা প্রশ্ন করব সেই প্রশ্নগুলো দিয়ে দিবেন দর্শকের প্রশ্নের উত্তর। দর্শকের সাথে কমেন্ট করবেন, দর্শক আপনাকে কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিবেন। এগুলো কিন্তু করা অনেক জরুরি। এগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার মানে এঙ্গেজমেন্ট বাড়বে না। এঙ্গেজমেন্ট যত বাড়বে তত রিচ বাড়বে, রিচ বাড়লে ভিউজ বাড়বে।
আপনাদের দর্শক মানে মেন হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। এঙ্গেজমেন্ট তৈরি করলে আপনার কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিকলি আসবে। সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করা লাগবে না, আপনি সাবস্ক্রাইবারের জন্য চিন্তাটা মাথা থেকে দূর করে দেন, সাবস্ক্রাইবার চিন্তা একেবারে বাদ দেন। আপনার ভিডিও কোয়ালিটি ভিডিও বানান, আপনার ভিডিও এসইও করেন, ভালো মতো এসইও করেন যাতে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যায়। যখন র্যাঙ্কিংয়ে যাবে তখন আপনাকে সাবস্ক্রাইবার নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, সাবস্ক্রাইবারের জন্য কোনো পদ্ধতি ধরে নেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইবার অতি আছে অটোমেটিকলি আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে আপনার মতামতটা জানান, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফিজ।